কবরের ভিতরে কি হইতেছে না না হইতেছে তাহা আমাকে আপনি দেখার ব্যবস্থা করে দেন। আল্লাহর ওলি হারেস রাহমাতুল্লাহি আলাইহি এই নিয়ম অনুসারে একজন লোককে যখন দাফন করা হলো, একদম লোককে দাফন করার পরে প্রায় 1 মাস গত হয়ে গেছে। 1 মাস গত হয়ে যাওয়ার পরে 1 মাস পার হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি হারেস তার নিয়ম অনুযায়ী গুরুস্থানের মধ্যে চলে গেলেন। সকল কবরবাসীদের কবর জিয়ারত করে নতুন যে গুরুস্থান ব্যক্তিকে গুরুস্থানের মধ্যে কবরস্থ করা হয়েছে 1 মাস পূর্বে, এই গুরুস্থানের পাশে নামাজের মুসল্লাটা বিছাইলেন। বন্ধুরে, নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ আমি এখন 2টা চক্ষু বন্ধ করে ফেললাম, কবরের মধ্যে কি হইতেছে না হইতেছে আমাকে তুমি দেখার সুযোগ কইরা দাও। আল্লাহর ওলি হারেস রাহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে যখন নামাজের মুসল্লা বিছাইয়া শুয়ে গেলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে এই গুরুস্থানের মধ্যে কবরের মধ্যে যাকে 1 মাস পূর্বে কবরস্থ করা হয়েছে ওই কবরস্থ ব্যক্তির গুরুস্থানের ভিতরে কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলতেছে। আর এই কবরবাসী ব্যক্তিটা চিৎকার মেরে মেরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছে। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। স্বপ্নের মাধ্যমে উনি দেখতেছেন দ্বিতীয় দিনও কবরের মধ্যে আযাব হচ্ছে, তবে প্রথম দিনের আযাবের চাইতে আজকের আযাবটা একটু ভিন্ন রকম দেখা যায়। নাভি থেকে পাও পর্যন্ত জাহান্নামের আগুন দ্বারা আল্লাহ তাকে শাস্তি দিচ্ছে, আর নাভি থেকে মাথা পর্যন্ত সাপ বিচ্ছু তাকে দংশন করতেছে। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরের আযাব যদি মানুষ দেখি গরবারি সারিয়ারে পাগল হইতো। তৃতীয় দিন আবার এই গুরুস্থানের মধ্যে কবরের পাশে নামাজের মুসল্লা বিছাইলেন। বিছানোর পরে তৃতীয় দিন উনি দেখতে পাইলেন জাহান্নামের ফেরেশতা ওই কবরস্থ ব্যক্তিকে তার শরীরের গোশতগুলা টেনে টেনে ছিঁড়তেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। শরীরের গোশতগুলা টেনে টেনে ছিঁড়তেছে, একেবারে এমন ভাবে এমন জোরে জোরে টান দেয় কলিজাটা পর্যন্ত বাহির হইয়া পড়ে। কিছুক্ষণ পর দেখা যায় আবার গোশতগুলা আপনি আপনি লাইগা যাইতেছে। জাহান্নামের ফেরেশতারা আবার শরীরের গোশতগুলা টান দিয়া ছিঁড়তেছে, আবার শরীরের গোশতগুলা আপনি আপনি লাইগা যাইতেছে। তৃতীয় দিন আল্লাহর ওলি হারেস এই আযাব দেখিয়া চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। ইনি নামাজের মুসল্লা নিয়া কবরবাসীর জন্য দোয়া করে উনি ওনার বাড়ির দিকে যেই মাত্র রওনা করবে তাকাইয়া দেখতেছে রে গুরুস্থানের দিকে 3টা যুবতী মায়া, 3টা যুবতী কন্যা গুরুস্থানের দিকে আসতেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। হৃদয়ের শান্তি ভালোবাসিলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসিলে পাবো মোরা মুক্তি। কথা বলুন ঠিক কিনা? তাহলে জবান খুলে আমার সাথে বলুন, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে হৃদয়ের শান্তি, ভালোবাসিলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসিলে পাবো মোরা। আবু বকর ওমর তাই তো ভালোবাসে
নূর নবীজির পাশে। কথা বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। আবু বকর উমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পাই তারা, জান্নাতের টিকেট পাই তারা, হয়ে গেছে জান্নাতি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, বলো না ভালোবাসলে পাবো মোরা। হাবিব যে আমার হৃদয়ের শান্তি, হাবিব যে আমার হৃদয়ের শান্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি। ভালোবাসলে পাবো মোরা। জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, মোহব্বতে বলুন না ইয়া ওলি আল্লাহ। আমার বাবারা গভীর মনোযোগ। এই দুনিয়াতে আমরা যারা আজকে আছি, এমনও হতে পারে আগামীকাল আমরা কবর দেশের যাত্রী হতে পারে কি পারি না? আরো জোরে বলুন পারি কি পারি না? এই দুনিয়ায় আমি আপনি চিরদিন থাকবো না, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আগে দাদা এসেছে, তারপর বাবা এসেছে, তারপর আমি এসেছি, কথা বলুন ঠিক কিনা? কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য শায়ের বলে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দরে পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা? ওরে যেদিন তুমি মহাগুমে বুঝিবে দুচোখ পাহারা পড়শি ইষ্টি কুডু করবে কিছু সু। ওরে তুমি যে গ্রামের লোক, তুমি যে মহল্লার লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা? হে আমার বাজার, হে আমার যুবক ভাইরা, নাকি এমন কেউ আছেন মাহফিলের মধ্যে বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমি এই দুনিয়া ছেড়ে যাব না, আমি এই দুনিয়াতেই থাকবো? আসেননি কেউ? আর জোরে বলেন আছেন? তাহলে আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে কবর দেশে যাইতেই হবে, কথা কোন ঠিক কিনা? 2 দিন আগে এবং পরে, কথা কোন ঠিক কিনা? তবে এই কবরের ভিতরে কি হবে না হবে আমাদের একটু জানার দরকার আছে না নাই? এই দুনিয়ার মধ্যে আমি আপনি যে জীবনটা পার করতেছি, এইভাবে জীবন পার করার জন্য আমার আল্লাহ আমাকে আপনাকে পাঠায় নাই, আমার আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে বান্দার এ দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তোমার উপরে যাহা ফরজ আছে এইগুলা আদায় করবা, আমি আল্লাহর নামের জিকির করবা, আমি আল্লাহর গুণকীর্তন করবা, আমার হাবিবের উপরে ঈমান আনবা, আমার
আমার হাবিবের সম্মান গাইবা, আমার হাবিবকে নিজের জানের চাইতে বেশি মোহব্বত করবা, হালাল হারাম চিনে খাইবা, ঈমান আমল নিয়া কবরের মধ্যে তোমার আসতে হবে। শুধু ঈমান আমল নিয়া কবরের মধ্যে আসলে নিজেই চলবে না, তোমার সন্তানাদিদেরকে সুপথে পরিচালনা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তুমি যাওয়ার পরে তোমার সন্তান যদি খারাপ পথে চলে তাহলে তাহার পাপের ভাগীদারও আপনি হবেন। দুনিয়া থেকে আপনি যাওয়ার পরে আপনার সন্তানগুলা আপনার জন্য দোয়া করলে আল্লাহ যেমন হাদিয়া স্বরূপ আপনাকে দিবে, ঠিক তদরূপভাবে আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজনরা দুনিয়ার মধ্যে যদি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, দুনিয়ার মধ্যে যদি অসৎ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? হে আমার মুরব্বি আব্বা, যুবক ভাইরা রে, একটু মনোযোগ, একটু মনোযোগ। আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম হযরতে হারেস রাহমাতুল্লাহি আলাইহি। জুড়ে বলুন নামটা কি? হারেস রহমাতুল্লাহ আলাইহির উনার একটা অভ্যাস ছিল, উনি মাঝে মাঝে কবর জিয়ারত করার জন্য গুরুস্থানের মধ্যে যাইতেন। গুরুস্থানের মধ্যে যাইয়া যেই গুরুস্থানটা নতুন দেওয়া হয়েছে, যেই গুরুস্থানের ভিতরে কবর ব্যক্তিকে নতুন অবস্থায় দেওয়া হয়েছে, অর্থাৎ 1 মাস 2 মাস হয়েছে, এমন কবরের পাশে উনি নামাজের মুসল্লা বিছাইয়া দিতেন। নামাজের মুসল্লা বিছাইয়া ওই গুরুস্থানের পাশে উনিও শুয়ে যাইতেন, আর আল্লাহর দরবারে একটা কথাই বলতেন, আল্লাহ গো, আমি যে আপনার ইবাদত করি, বন্দেগী করি, আপনি যে আমাকে বন্ধু বলে স্বীকৃতি দিয়েছেন, এর কারণে আমাকে আপনি এই কবরের মধ্যে কি হচ্ছে না না হচ্ছে, আমি এই কবরের পাশে 2টা চক্ষু বন্ধ করে বসে শুয়ে গেলাম, কবরের ভিতরে কি হইতেছে না না হইতেছে তাহা আমাকে আপনি দেখার ব্যবস্থা করে দেন। আল্লাহর ওলি হারেস রাহমাতুল্লাহি আলাইহি এই নিয়ম অনুসারে একজন লোককে যখন দাফন করা হলো, একজন লোককে দাফন করার পরে প্রায় 1 মাস গত হয়ে গেছে। 1 মাস গত হয়ে যাওয়ার পরে, 1 মাস পার হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি হারেস তার নিয়ম অনুযায়ী গুরুস্থানের মধ্যে চলে গেলেন। সকল কবরবাসীদের কবর জিয়ারত করে নতুন যে গুরুস্থান ব্যক্তিকে গুরুস্থানের মধ্যে কবরস্থ করা হয়েছে 1 মাস পূর্বে, এই গুরুস্থানের পাশে নামাজের মুসল্লাটা বিছাইলেন। বন্ধুরে, নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আমি এখন 2টা চক্ষু বন্ধ করে ফেললাম, কবরের মধ্যে কি হইতেছে না হইতেছে আমাকে তুমি দেখার সুযোগ কইরা দাও। আল্লাহর ওলি হারেস রাহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে যখন নামাজের মুসল্লা বিছাইয়া শুয়ে গেলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে এই গুরুস্থানের মধ্যে, কবরের মধ্যে যাকে 1 মাস পূর্বে কবরস্থ করা হয়েছে, ওই কবরস্থ ব্যক্তির গুরুস্থানের ভিতরে, কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলতেছে, আর এই কবরবাসী ব্যক্তিটা চিৎকার মেরে মেরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছে। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? কবর ব্যক্তিটা চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করতেছে, আল্লাহ, আমার জাহান্নামের আগুন যে আপনি শাস্তি দিচ্ছেন, আমি আর সহ্য করতে পারতেছি না, আমারে আপনি ক্ষমা করে দেন। এই কথা বলতে না বলতে জাহান্নামের ফেরেশতা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তাকে কঠিনভাবে শাস্তি দাও, কেননা দুনিয়ার মধ্যে সে আল্লাহর নাফরমানি করেছে, রসুলের সুন্নত অনুসারে সে দুনিয়ার মধ্যে জীবন যাপন করে নাই, শুধু নিজেও জীবন যাপন করে নাই, তার সন্তানদেরকে ও ইসলামের পথে পরিচালনা করে নাই। এই জন্য তাকে গুরুস্থানের মধ্যে জাহান্নামের আগুন দ্বারা তাকে তোমরা সঠিকভাবে শাস্তি দাও। জোরে বলুন না আল্লাহু
আল্লাহু আকবার। আল্লাহর ওলি হারেস রাহমাতুল্লাহি আলাইহি এই কঠিন শাস্তি যখন দেখলেন, প্রথম দিন উনি নামাজের মুসল্লা নিয়ে বাড়ির মধ্যে চলে আসলেন। এবার দ্বিতীয় দিন আবার গুরুস্থানের পাশে চলে গেলেন। গুরুস্থানের পাশে যাইয়া যেই কবরটা গতকালকে উনি আযাব দেখেছেন, এই কবরের ভিতরে জাহান্নামের আগুন দ্বারা বান্দাকে শাস্তি দেওয়া হচ্ছে, ওই গুরুস্থানের পাশে দ্বিতীয় দিন নামাজের মুসল্লাটা বিছাইলেন। নামাজের মুসল্লাটা বিছাইয়া উনি যখন শুয়ে পড়লেন, স্বপ্নের মাধ্যমে উনি দেখতেছেন দ্বিতীয় দিনও কবরের মধ্যে আযাব হচ্ছে, তবে প্রথম দিনের আযাবের চাইতে আজকের আযাবটা একটু ভিন্ন রকম দেখা যায়। নাভি থেকে পাও পর্যন্ত জাহান্নামের আগুন দ্বারা আল্লাহ তাকে শাস্তি দিচ্ছে, আর নাভি থেকে মাথা পর্যন্ত সাপ বিচ্ছু তাকে দংশন করতেছে। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখি, গরবারি সারিয়ারে পাগল হইতো। আল্লাহুম্মা কেউ বাজান দুরূদ শরীফ পড়লে আপনাদের কষ্ট হয়? একটার কথার জবাব দেন, হাসরের মাঠে রসুলের কাছে থাকতে চান না দূরে? আমরা হাসরের মাঠে নবীজির কাছে থাকতে চাই নাকি দূরে থাকতে চাই? আরো জোরে বলেন কোথায়? তো কাছে যদি থাকতে চান, আমার নবী বলেন, যারা দুনিয়াতে বেশি বেশি আমি রসুলের উপরে দুরূদ পড়বে, হাসরের মাঠে ওই বান্দা বান্দিটা আমি রসুলের তত কাছে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা হাসরের মাঠে রসুলের কাছে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রসুলের কাছে যদি থাকতে চান তাহলে বেশি বেশি করে রসুলের উপরে দুরূদ শরীফ পড়তে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, আল্লাহর ওলি হারেস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দ্বিতীয় দিন আমি দেখতেছি আল্লাহর বান্দাকে জাহান্নামের আগুন দ্বারা নাভি পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হচ্ছে। নাভি থেকে মাথা পর্যন্ত সাপ বিচ্ছুগুলা তাকে কামড়াচ্ছে। বন্ধুরে, জাহান্নামের আগুন এমন পাওয়ার, দুনিয়ার মধ্যে আমি আপনি যে আগুন দেখতে পাই, এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার আরো 70 গুণ বেশি। জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে ওই আগুনের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? আল্লাহর ওলি হারেস রাহমাতুল্লাহি আলাইহি বলে, জগতের মানুষ, এই বান্দাটাকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহর এই বান্দাটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর বলে, আল্লাহ, এই শাস্তি তো আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি আল্লাহ একেবারে আমারে মাইরা ফালাও, একেবারে আমারে শাস্তি দিয়া ফালাও, আর শাস্তি দিও না। এই আযাব আমি আর বুক করতে পারতেছি না। আল্লাহর ওলি হারেস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দ্বিতীয় দিন এই আযাবটা দেখে আমি নামাজের মুসল্লা নিয়ে আবার বাড়ির মধ্যে চলে গেলাম। তৃতীয় দিন আবার এই গুরুস্থানের মধ্যে কবরের পাশে নামাজের মুসল্লা বিছাইলেন। বিছানোর পরে তৃতীয় দিন উনি দেখতে পাইলেন জাহান্নামের ফেরেশতা ওই কবরস্থ ব্যক্তিকে তার শরীরের গোশতগুলা টেনে টেনে ছিঁড়তেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। শরীরের গোশতগুলা টেনে টেনে ছিঁড়তেছে। একেবার এমন ভাবে এমন জোরে জোরে টান দেয়,
কলিজাটা পর্যন্ত বাহির হইয়া পড়ে। কিছুক্ষণ পর দেখা যায় আবার গোশতগুলা আপনি আপনি লাইগা যাইতেছে। জাহান্নামের ফেরেশতারা আবার শরীরের গোশতগুলা টান দিয়া ছিঁড়তেছে। আবার আবার শরীরের গোশতগুলা আপনি আপনি লাইগা যাইতেছে। তৃতীয় দিন আল্লাহর ওয়ালি হারেস এই আযাব দেখিয়া চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। ইনি নামাজের মুসল্লা নিয়া কবরবাসীর জন্য দোয়া করে উনি ওনার বাড়ির দিকে যেই মাত্র রওনা করবে, তাকাইয়া দেখতেছে রে গুরুস্থানের দিকে তিনটা যুবতী কন্যা গুরুস্থানের দিকে আসতেছে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। কয়টা যুবতী মেয়ে? তিনটা যুবতী মেয়ে। আল্লাহর ওয়ালি হারেস রাহমাতুল্লাহি আলাইহি তিনটা মেয়েকে দেখে মনে মনে চিন্তা করে, ব্যাপার কি, এই মেয়েগুলা কোথায় আসতেছে? আমার তো মনে হচ্ছে এই মেয়েগুলা গুরুস্থানের দিকে আসতেছে। দেখি এই তিনটা মহিলা, এই তিনটা মেয়ে গুরুস্থানের মধ্যে আইসা কি করে? আল্লাহর ওয়ালি হারেস একটু আড়ালের মধ্যে লুকাইয়া রইলেন। তাকাইয়া দেখতেছে রে আব্বারা এই তিনটা মেয়ে আস্তে আস্তে করে আইসা আল্লাহর ওয়ালি হারেস 3 দিন পর্যন্ত যেই কবরের আযাব দেখতেছে, ওই কবরের পাশে দাঁড়াইয়া বড় মেয়ে একটা মেয়ে ডাক দিয়া বলতেছে, আব্বা গো, আরে আব্বা, আজকে 1 মাস পার হইয়া গেছে আমাদেরকে ছেড়ে আপনি এই গুরুস্থানে মাটির ঘরের ভিতরে শুয়ে আছেন। আব্বা, আপনি এই গুরুস্থানের মধ্যে কি অবস্থায় আছেন আমরা তো দেখতে পারি না, আমরা তো জানতে পারি না। ওগো আব্বা, এই জন্য আপনার গুরুস্থানকে, আপনার কবরকে দেখার জন্য আসছি। এই কথা বলে বড় মেয়েটা চলে গেলেন। 2 নাম্বার আরেকটা মেয়ে আসলেন, আয়েশা এইভাবেই বলতেছে, আব্বা, আপনাকে আজকে 1 মাস গত হয়ে যায়, আপনাকে এই গুরুস্থানের মধ্যে, এই কবরের মধ্যে শোয়ানো হয়েছে। আপনি কেমন আছেন, কি করতেছেন কবরের ভিতরে আমরা তো জানি না, আপনি ভালো থাকেন। এই কথা বলে 2 নাম্বার মেয়েটাও চলে গেলেন। সবার শেষে ছোট একটা মেয়ে কবরের পাশে দাঁড়াইয়া সাথে সাথে চোখের পানি ফালাইয়া দিছে। ডাক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা, আজকে 1 মাস পার হইয়া যায়, আমি তোমার ছোট মাইয়া তোমারে আব্বা বইলা ডাকতে পারি না। তুমি কবরের মধ্যে কোন অবস্থায় আছো আমরাও তো তাহা জানি না। এই কথা বলে 3টা মেয়ে গুরুস্থান থেকে যখন বাহিরের দিকে চলে যাচ্ছে, আল্লাহর ওয়ালি হারেস রাহমাতুল্লাহি আলাইহি 3টা মেয়ের সামনে দাঁড়াইলেন। ডাক দিয়া বলতেছে, মারে মা, আরে যেই গুরুস্থানের পাশে তোমরা গিয়েছো, ওই গুরুস্থান ব্যক্তি বুঝি তোমাদের পিতা হয়? বলে, হ্যাঁ আমাদের পিতা হয়, উনি আমাদের বাবা। আজকে 1 মাস পার হইয়া গেছে, উনাকে কবরের মধ্যে আমরা শুয়াইয়া রাখছি। ডাক দিয়া বলে, মারে মা, তোমরা 3টা মেয়ে দুনিয়ার মধ্যে থাকা সত্ত্বেও তোমার বাবার কবরের মধ্যে এত কঠিন ভাবে শাস্তি হচ্ছে, তোমাদের কোনো খবর নাই। সেই মাত্র আল্লাহর ওয়ালি হারেস রাহমাতুল্লাহি আলাইহির জবানে শুনলেন এই কবরের মধ্যে কঠিন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। 3টা মেয়ে ডাক দিয়া বলে, হুজুর, আমার বাবাকে কেন আল্লাহ কবরের মধ্যে শাস্তি দিচ্ছে? কেন আমার বাবাকে আমার আল্লাহ কষ্ট দিচ্ছে? কারণ কি? আল্লাহর ওয়ালি হারেস ডাক দিয়া বলে, মা গো মা, তার পূর্বে তোমরা বলো, তোমরা দুনিয়ার মধ্যে কেমন করে চলাফেরা করো? এবার 3টা মেয়ে ডাক দিয়া বলতেছেন, হুজুর, আমাদের আব্বা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাদেরকে ইসলামিক জ্ঞানের শিক্ষা দেন নাই। আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা কোরআন তেলাওয়াত করি না, পর্দায় চলাফেরা করি না। আমাদের যেইভাবে মনে চায় আমরা সেইভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করি। ও গো হুজুর,
আমার আব্বার কবরের মধ্যে কি অবস্থায় আছে, কি শাস্তি দেওয়া হচ্ছে আমাদেরকে একটু বলুন না। এবার আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছে, মারে মা, তোমাদের আব্বার কবরের পাশে আমি প্রথম দিন শুইলাম, শুইয়া দেখতেছি তোমাদের আব্বাকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দিচ্ছে। সমস্ত শরীরটা একেবারে সালি হইয়া যাইতেছে, আবার কিছুক্ষণ শরীরটা ভালো হইয়া যাইতেছে, আবার জাহান্নামের আগুন দ্বারা তোমাদের আব্বার দেহটাকে একেবারে পুইরা ছাই বালাইয়া ফালতাছে, আবার সুন্দরভাবে দেহটা আগের মতো হইয়া যাচ্ছে। ডাক দিয়া বলে, মারে মা, দ্বিতীয় দিন আমি যখন আসলাম আইসা দেখতেছি রে মা, তোমাদের আব্বার কবরের মধ্যে নাভি থেকে পাও পর্যন্ত জাহান্নামের আগুনগুলা একবার জ্বালাইতেছে, আর নাভি থেকে পাও পর্যন্ত এই সমস্ত শরীরটা একেবারে সরকার হইয়া যাচ্ছে, আর নাভি থেকে মাথা পর্যন্ত জাহান্নামের বিষাক্ত সাপগুলা তোমার আব্বাকে এমন ভাবে চুবুল দিচ্ছে রে মা, তোমার আব্বার কান্না যদি দুনিয়ার মানুষে শুনতে পাইতো। আমার আব্বার নবী বলে, জগতের মানুষেরা তোমরা তোমাদের আলিয়া ওলাদ যারা কবরের মধ্যে শুয়ে আছে, ওই বান্দা বান্দিরা যেমন ভাবে কান্নাকাটি করে রে, ওই কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, তাহলে তাদের কানের পর্দা বাইটা রক্ত বাহির হইয়া জাগার মধ্যেই মারা যাইতো। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দেগি, কিভাবে কামড়াইব মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলুন না, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নারীদের নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা কাউসার আহমেদ লাহিন্দি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বাবারা, আমার উস্তাদ মাতার তাজ, উনি আমাদের মধ্যে চলে এসেছে। আমরা খুশি না বেজান? আর একটু জোরে বলুন, খুশি না বেজান? কি খুশির আওয়াজ বুঝি এত আসতে হয়? একটু জোরে বলুন, খুশি না বেজান? বাড়ির পাশে গুরুস্থানে গো, বাদবি বাসের ঘর, বাহায় নাই তোর বান্ধব নাই রে, কে লইব কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহ আলাইহি বলে, মাগো মা, তৃতীয় দিন আমি যখন গুরুস্থানের মধ্যে আসলাম, আইসা দেখতেছি তোমার বাবারে জাহান্নামের ফেরেশতারা এমন ভাবে শাস্তি দিচ্ছে, তোমার আব্বার শরীরের গোশতগুলা টেনে টেনে ছিঁড়তেছে। সমস্ত শরীরের গোশত যখন ফেরেশতারা টেনে টেনে ছিঁড়ে, আবার কিছুক্ষণ পর এই গোশতগুলা আপনি আপনি লাইগা যায়। এইভাবে তোমাদের আব্বাকে কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা শাস্তি দিচ্ছে। যেই মাত্র 3টা মেয়ে বাবার কঠিন অবস্থার কথা শুনলেন, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। ডাক দিয়া বলতেছে, হুজুর
আমাদেরকে কি করতে হবে আপনি বলুন। তোমরা এই মুহূর্তে আমার কাছে তওবা করতে হবে। তওবা করার পরে আস্তাইকা তোমরা নামাজ আদায় করবা, রোজা রাখবা, তাসবিহ তাহলিল আদায় করবা, আল্লাহর নামের জিকির করবা, রাসূলের উপরে দরুদ পড়বা, আর দুই হাত তুইলা তোমাদের কবরবাসী তোমার আব্বার জন্য দোয়া করবা। আমার মন সাক্ষী দিচ্ছে, মা বাবার জন্য কোন নেক সন্তান যদি দোয়া করে তাহলে আমার আল্লাহ এই দোয়া কবুল করে সাথে সাথে মা বাবার কবরের আযাব মাফ করে দেন। কথা বলুন ঠিক কিনা? বাজান, তিনটা মহিলা, তিনটা যুবতী মেয়ে আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহ আলাইহির কাছে তওবা করে সেই দিন তাইকা নামাজ পড়তে শুরু করলেন, কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন, আল্লাহর নামের জিকির করতে শুরু করলেন, রাসূলের উপরে দুরূদ পড়তে শুরু করলেন, তার আব্বার জন্য দোয়া করতে শুরু করলেন। এইভাবে 15 দিন, 20 দিন, 1 মাস যখন গত হয়ে যায়, 1 মাস পরে আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, 1 মাস পূর্বে যেই গুরুস্থানের পাশে যাইয়া এত কঠিন আযাব দেখেছি, আজকে 1 মাস হয়েছে, আজকে যাইয়া দেখি গুরুস্থানবাসী ওই কবরস্থবাসী কবরের মধ্যে কোন হালে আছে। এবার আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি নামাজের মুসল্লা বিছাইয়া যখন শুয়া পড়লেন, বন্ধুরে, আমার মুরব্বী আব্বারা, যুবক ভাইরা, দেখেন সন্তানদের দুয়ার কারণে আমার আল্লাহ কবরবাসী মা বাবারে আমার আল্লাহ কোন স্থানের মধ্যে রাখে। আল্লাহর ওলি তাকাইয়া দেখতেছে যে এই কবরের মধ্যে 1 মাস পূর্বে 3 দিন 3 রকমের আযাব দেখছেন, এখন তাকাইয়া দেখতেছে ওই কবরবাসীটা ওই কবরবাসীটা জান্নাতে একটা বাগানের ভিতরে বসে আছে। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলুন না আল্লাহু আকবার। কবরবাসী ডাক দিয়া বলে, হুজুর, আমি বড় আজকে খুশি। বলে, তোমাকে 1 মাস পূর্বে দেখেছি তোমার কবরের মধ্যে এত কঠিন শাস্তি হচ্ছে, 1 মাস পর আবার আসলাম, তোমার কবরের মধ্যে এত শান্তি, তার কেমনে তুমি পাইলা, কেমনে হলো? ডাক দিয়া বলতেছে, হুজুর, এই সব কিছু তো আপনার জন্যই হয়েছে। বলে, আমার জন্য কিভাবে? আমার 3টা মেয়ে আমার গুরুস্থানের মধ্যে শুয়ানোর পরে 1 মাস পরে যখন আসলো, আপনি যখন তাদের কাছে আমার এই করুণ অবস্থার কথা বললেন, সেই দিন তাই আমার 3টা মেয়ে নামাজ পড়তে শুরু করেছে, কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে, রোজা রাখতে শুরু করেছে। আমি বাবার জন্য প্রতি ওয়াক্ত নামাজ আদায় কইরা আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে, আমার সন্তানের কান্নায় চোখের পানি ফালানোর কারণে, আমার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ আমার সন্তানগুলার দোয়া কবুল কইরা আমার জীবনের গুনাহ মাফ কইরা দিয়া, আমার কবরের আযাব মাফ কইরা দিয়া, আমার আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে আমরাও আমাদের কবরবাসীর জন্য দোয়া করা দরকার আছে না নাই?